ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর বিপণী বিতানের কেনাবেচা। কর্মঘণ্টার সময় কারফিউ শিথিল হওয়ায় বাড়ছে মানুষের আনাগোনা। এদিকে কারফিউ জারির প্রথম 4 দিন বন্ধ থাকায় দিনে 2,000 কোটি টাকা করে ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, কারফিউ ও সাধারণ ছুটিকে কেন্দ্র করে গত এক সপ্তাহের বেশি সময় ধরে বেশিরভাগ দোকান বন্ধ ছিল। ব্যবসায়ীরা বলেছেন, কারফিউ শিথিল করায় শপিং মল ও দোকানপাটে ক্রেতারা আসছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে বিক্রি বাড়বে। রাজধানীর নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, মগবাজার, মৌচাক এলাকা ঘুরে দেখা গেছে বড় বড় শপিং মলগুলোতে বেচাকেনা বেড়েছে। পাশাপাশি ফুটপাতের দোকানেও বিক্রি স্বাভাবিক হয়েছে। ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র অর্থাৎ এসএমই খাত যেটাকে আমরা বলি, সেখানে প্রায় 2,000 কোটি টাকার মতো প্রতিদিন লোকসান হয়। এখন তো আমাদের লোকসানের পরিমাণটা অনেক বেশি। দোকানটা খোলা রাখা মানে হচ্ছে এখন আমার পুঁজিটা যাতে আমার ঠিক থাকে, আমার পণ্যটা যাতে আমার ঠিক থাকে, এর জন্য আমরা দোকানটা খুলেছি।